এই ভিডিওর এই পার্টটা একদমই অন্যরকম। সো আমি দিতে চাইছি আমরা যে হোটেলে স্টে করেছি সেই হোটেলের রুমগুলো এত ভালো যে তোমরা ফ্যামিলি মেম্বার বা কাপল সবাইকে নিয়ে এসে তোমরা আরামসে থাকতে পারো। এদের সার্ভিসটাও খুব ভালো। আমি যেখানে যে আমি কোনো রুম আলাদাভাবে করি, মানে ট্যুর দিই না, আমার ব্লগের মধ্যে একটু একটু করে ওদের হোটেলের বা রুমের জন্য রিভিউ থেকে যায়। আর আমি অতটা বেশি ব্লগও বানাই না, মানে যতটুকু বানাই তার মধ্যেই রিভিউ থাকে। কিন্তু আজ আমার মনে হলো কেননা আমি একটা রুম ট্যুরের ভিডিও আলাদা করে বানাই। তো যাই হোক, চলো, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাট এটা একটা অন্য ব্লগ, শুধু এই সাই রামের হোটেল অ্যান্ড পেন গেস্টের যে রুমগুলোতে আমরা আছি তার একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শুরু করি আর কি। চলো, লেট গেট স্টার্ট দ্য ভিডিও। এখান থেকে শুরু করি। এখন আমাদের রুম সার্ভিস হয়নি, কারণ ওরা এসেছিলো, আমরা অন্য রুমে গিয়ে চা খেতে গিয়েছিলাম, তো তাই একটুখানি অ্যারেঞ্জ নেই, মেশি হয়ে আছে। যাই হোক, আর সোনা ওখানে কাজ করছিল বলে ল্যাপটপ ছড়ানো আছে। তো এটা হচ্ছে আমাদের একটা বেড। আমাদের রুমটা একটু ছোট্ট, একটা কাপল রুম, মানে ডাবল বেড আছে। ডাবল বেড মানে এখানে তোমরা 3 জনা আরামসে শুতে পারবে। এখানে একটা বেড আছে সুন্দর। আর যেহেতু সাই রাম এই হোটেলটার নাম, তো সব জায়গাতে তোমরা এরকম রাম 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 লেখাটা দেখতে পারবে। অ্যান্ড সাথে এরকম লাইটিনিং বহুত সুন্দর আছে। এখানে একটা ফ্যান, এসি খুব ভালো কাজ করছে, কোনো অবজেকশন নেই। হ্যাঁ, তার সাথে এই যে একটা ল্যান্ডফোন আছে, যেখানে আমার ছেলের ফোন এসছে, আপাতত ফোনটা তুলি। রেডি হে, বলো। আচ্ছা, ঠিক আছে, বলে দেবো, ঠিক আছে। তো এটা একটা খুব ভালো জিনিস যে এক রুম থেকে আরেক রুম কোনো কিছু দরকার পড়লে তোমাকে ফোন করে অবভিয়াসলি জেনে নিতে পারবে, দরকার বেদরকার, বা তুমিও খোঁজ নিতে পারবে, বা রিসেপশনেও কোনো কিছু লাগলে বা দরকার পড়লে সেটাও তোমরা করতে পারবে। হ্যাঁ দেখেছি, হ্যাঁ আমি দেখেছি। দিয়ে এখানে একটা চেয়ার আছে, একটা নয় 2টো চেয়ার আছে। আর এখানে একটা শাড়ির পাউচ, আমরা কিছু শাড়ি পারচেসিং করেছি। এই হোটেলেরই নিচে একটা ওদেরই শাড়ির একটা দোকান আছে, খুব সুন্দর। এখানে একটা কাভার্ড আছে, যেখানে তুমি কিছু স্টোর করে রাখতে পারো এখানে, বাস। অ্যান্ড সাথে একটা টেবিল আছে। আর এখানে আমাদের অনেক কিছু ছড়ানো ছিটানো আছে। এখানে আছে একটা কফি মাগ, সাথে 2টো প্লেট, গ্লাস, ট্রে, সব কিছু ছিল যেগুলো আমরা খেয়ে এখানে রেখেছি। আর এই যে এখানের মধ্যে ঠান্ডা জল অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে, লাইক এ ফ্ল্যাক্স। এখানে একটা টিভি, যেটা কোনোদিনও কোনো হোটেলে গেলে ইউজ হয় না আমাদের, এরকমই পড়ে থাকে। ও আমাদেরকে দেখে, আমরা ওদেরকে দেখি, এরকমভাবে। আর এখানে খুব সুন্দর লাইট, যেটা রাতের বেলা জ্বালানো হয়, এত সুন্দর লাগে দেখতে। এই যে সুন্দর একটা মিরর, যেখানে আমি দিন রাত রেডি হচ্ছি নিজের মতন করে। ওয়াশরুম আমি দেখাতে পছন্দ করি না, বাট এই ওয়াশরুমটা এত সুন্দর, না দেখিয়ে পারলাম না। দেখো, ওয়াশরুমটা এতটা বড় অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর, যার জন্য তোমাদের সাথে আমি একটু ছোট্ট করে শেয়ার করে নিলাম। ব্যাস, সব রকমের ফেসিলিটি এখানে আছে। আমাদের কানেক্টিং রুম আছে, এটা হচ্ছে দাদা বৌদি আছে, এটা হচ্ছে দাদা বৌদিদের রুম। সেম এখানে একটা ওয়াশরুম আছে। এই যে ওদের সার্ভিসিং হয়ে গেছে রুমে, তাই বেডটা একটু ক্লিন আছে। ওদের একটা বেড, ওরকম ডাবল বেড, কিন্তু 3 জন শোয়া যাবে, ওরকম সুন্দরভাবে ফল সিলিং, এসি, ফ্যান, এখানে একটা টিভি, যার কোনো ইউজ নেই। হ্যাঁ, ওদের কিন্তু একটা ফ্রিজ আছে। এই যে ওদের একটা মিনি ফ্রিজ আছে, যেটা আমাদের রুমে দেওয়া নেই, আপাতত ফ্রিজে কিচ্ছু নেই, ঠিক আছে। একটা মিনি ফ্রিজ আছে সেম। আর এখানে একটা আলমারি আছে, খুব সুন্দর। আর এই যে আমাদের রুম থেকে বেরিয়েই, দাদার রুম থেকে বেরিয়ে, এই দিক দিয়ে আমার রুম থেকে বেরিয়ে, এই দেখো এখানে সব অনেক রুম আছে, অনেক। আর প্রত্যেক রুমে এরকম হনুমানজি, সব শুধু ভগবানের ছবি দিয়ে আছে। আর এরকম ঝাড়বাতি দিয়ে তৈরি এই আমাদের বাইরের জায়গাটি। আর এখান থেকে কিন্তু নিচের স্পেসটা দেখারও একটা সুন্দর জায়গা আছে, এরকম ঝাড়বাতি দিয়ে এরকম তৈরি। এখনও অনেক কাজ এখানে চলছে, যেখানেই তাকাবে তুমি শুধু ভগবানের জিনিসই দেখতে পারবে, যেটা তোমার সকাল সন্ধ্যে দেখতে সত্যি খুব ভালো লাগবে। এখানে একটা ব্যালকনি কাম উইন্ডো বিগ, যেখানে সবাই এসে দাঁড়াতে পারবে। এটা আমাদের হোটেলের সামনের জায়গাটি, যেখানে একটু বিক্রি বাট্টা হচ্ছে আর কি। এই যে বিক্রি বাট্টা হচ্ছে। আর এটা হচ্ছে বাবা আদার সামানের রুম, হচ্ছে এটা হচ্ছে
বাবা আদার সামান সবার রুম। অ্যান্ড এই রুমে ডাবল বেড আছে, যেখানে তোমরা 3-6 জন আরামসে শুতে পারবে, খুব ভালোভাবে শুতে পারবে। ওদেরও সার্ভিসিং হয়ে গেছে, মানে রুম ক্লিন টিন যেটা হয় আর কি, সেটা হয়ে গেছে। বাট এই যে যেহেতু এসি ফুল টাইম চলছে, তাই সেই কারণে এরকম ব্ল্যাঙ্কেট এরকমভাবে রয়েছে। দুটো বেড খুব সুন্দর। এখানে একটা ল্যান্ডফোন আছে, আর এখানে একটা কাভার্ড আছে। দেন এখানে একটা সুন্দর টেবিলের নিচেও সুন্দর জায়গা আছে, যেখানে তুমি তোমার জিনিসপত্র টুকিটাকি জিনিস রাখতে পারো। আমার ছেলেরা এখানে একটা ব্যাগ রেখে দিয়েছে। আচ্ছা, আর এখানে একটা সুন্দর ট্রে, মানে ট্রে না, টেবিল, লং টেবিল। ওদেরও কফি মগ আছে, গ্লাস, কাপ, এভরিথিং, মানে সব ফেসিলিটি দেওয়া আছে, তোমার কোনো প্রবলেম হবে না। একটা টিভি যেটা শুধু আমাদেরকেই দেখে, আর ঝাড়বাতি, দুটো ফ্যান, এসি। এই যে এদের টয়লেটটাও অনেকটা বড়, যেটা আমি আর খুলে দেখাচ্ছি না আপাতত। ব্যাস, এই হলো, খুব সুন্দর। সাই রাম বলে আমরা এই রুমটাকে, এই হোটেলটাকে অনেক খুঁজে মানে ভালো একটা রুম খুঁজেছি, যে তার মধ্যে অনেক কটা ছিল, বাট এটা আমাদের পছন্দ হয়েছে। আমরা এরকম অনলাইন দেখে এখানে বুক করে এসেছি, কিন্তু 1 সপ্তাহ 10 দিন আগে বুক করলে সত্যি তোমরা এখানে রুম পাবে না। আমরা কিন্তু 1 থেকে 1.5 মাস আগে এই রুমগুলোকে বুক করেছিলাম, যার জন্য আমরা অ্যাভেলেবেল পেয়েছি 3খানা রুম। তো চলো এবার বাইরেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এদের সব ফেসিলিটি আছে। এরা তোমাকে স্টেশন থেকে স্কুটি করে এনে হোটেল পর্যন্ত থাকবে। সাথে কেউ বয়স্ক লোক থাকলে তাকে কোথাও নিয়ে যেতে হলে তারা স্কুটি করে নিয়ে ছেড়ে দেবে, বা ওখানে দর্শন হয়ে যাওয়ার পর আবার স্কুটি করে নিয়ে তোমাদের রুমে পৌঁছে দেবে। যা ইচ্ছে তুমি অর্ডার করে খেতে পারবে, যেটা সব হোটেলে হয়ে থাকে ম্যাক্সিমাম, এখানেও আছে সেই ফেসিলিটি। আরও আদার্স অনেক ফেসিলিটি আছে, যেমন আমরা এদের দোকান থেকেই শাড়ি পারচেস করেছি। এদের একটা রেস্টুরেন্ট আছে যেখানে ননভেজ নেই, একদম ভেজ, সেখান থেকে তোমরা খাবার খেতে পারো। হ্যাঁ, তবে একটু এক্সপেন্সিভ, চেষ্টা করা যেতে পারে যে অনেক বাইরে থেকেও খাওয়া যেতে পারে, যদি তোমরা চাও তোমরা খেতে পারো, বাট খাবার টেস্টি, আমরাও ট্রাই করেছি। তো আমরা এখন বেরোচ্ছি, চলো বাইরের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি। এই জায়গাটাতে ওয়াশিং মেশিন তো ওখানে আছে। এখানে লিফটেরও ব্যবস্থা আছে, 2টো লিফট আছে, অ্যান্ড 6 ফ্লোর পর্যন্ত সিঁড়িরও ব্যবস্থা আছে। অবভিয়াসলি এটা তো থাকবেই। এটা হচ্ছে একদম মেন এন্ট্রান্স, একদম মেন ডোর। এখান থেকে এন্ট্রি নিতে হয় এই হোটেলে। আর এই যে এখানে খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে ডেকোরেট করা আছে এই জায়গাটা। আর এই যে আমি ওপর থেকে দেখাচ্ছিলাম, এখানে একটা রাস্তা, এই যে টিকি হচ্ছে। এই যে এখান থেকে ঢুকে আমার বৌদি দাঁড়িয়ে আছে, আর সুন্দরভাবে সব কিছু সাজানো, ডেকোরেট করা। এটা ওদের শাড়ির দোকান, এখানেও আছে শাড়ির দোকান, 2টো জায়গায় শাড়ির দোকান, সাথে একটা সিটিং এরিয়া আছে। এখানে রিসেপশন, অ্যান্ড সুন্দর কিছু আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজানো আছে।